আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাপারটা হলো, আমাকে অনেকেই কমেন্টে বলে, ভাইয়া একটি কন্ট্রোলারের ভিতরে কত রঙের ভোল্টেজ থাকে। তা আমি বলবো, ভাইয়া আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে থাকে, তাহলে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝবেন। তাহলেই আপনার মাথার ভিতরে সম্পূর্ণটা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও নতুন করে শুরু করলাম আপনাদের বোঝানোর জন্য ভোল্টেজের ব্যাপারে গবেষণা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এই দুটি কালো তার আছে, একটি লাল তার, একটি কালো তার। এই দুটি তার হলো 48 ভোল্টের দুটি তার। তাহলে আমরা তো একটি ভোল্টেজ পেলাম 48 ভোল্ট। তাহলে আর দুটি ভোল্টেজ আমাদের হাতে রয়ে গেছে। তারপরে আমি আপনাদের বলছি, এটি হলো আমাদের একটি চাবির তার। ছোট ভোল্টেজ গুলা তৈরি হয় এই তারটা লাগানোর পরে। যখন আপনি এই তারটা লাগাবেন, তারপরে আপনার এই ভোল্টেজটা তৈরি হবে। কি কি ভোল্টেজ তৈরি হবে আপনাদেরকে আমি দেখাইতেছি। এখানে আপনার একটি ভোল্টেজ পাইবেন 18 ভোল্ট, একটি ভোল্টেজ পাবেন 18 ভোল্ট, আরেকটি ভোল্টেজ পাইবেন 5 ভোল্ট। 18 ভোল্ট, 14 ভোল্ট, 15 ভোল্ট হতে পারে, 18-র উপরে না। 18, 14, 13, এই তিনটা ভোল্টেজের ভিতরে এই ভোল্টেজটা থাকবে 56 ভোল্ট, 13 ভোল্ট, আর হলো 5 ভোল্ট। 5 ভোল্টের কাজগুলো হলো, এই যে আপনাদের মাঝে এই যে চিকন যে তারগুলা দেখা যাচ্ছে, সেই তারগুলার কাজ হলো 5 ভোল্ট। তাহলে 5 ভোল্টের যদি এই কাজটা হয়, তাহলে আপনারা 18 ভোল্ট কই খুঁজে পাবেন? 18 ভোল্ট, এই যে আপনার এই যে দুটো ডায়োড, এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মাঝের পিনে পাবেন 18 ভোল্ট। এই যে মাঝের পিনে 18 ভোল্ট। আশা করি আপনাদের মাঝে ভিডিওটা সুন্দরভাবে দিতে পারছি। যদি আপনাদের বুঝতে আরো সমস্যা হয়, দুটি মেইন টার্মিনাল আছে, কালো লাল। যখন আপনি ব্যাটারির ভিতরে লাগাবেন, তখন ওই জায়গায় হবে 56 ভোল্ট। যখন আপনি এই যে চাবির তারটা লাগাবেন, এই যে চাবির তারটা, এই যে চাবির তারটা, তখন হবে আপনার চিকন ভোল্টেজের উৎপাদন। চিকন ভোল্টেজের উৎপাদন যদি চিকন ভোল্টেজের উৎপাদন হয়, তখন আপনার এই ভোল্টেজটা যখন স্টার্ট দিবেন, তখন হবে আপনার 13 ভোল্ট, 5 ভোল্ট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, তাইলে ভিডিওটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আশা করি আপনাদের হাতে ধরে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনাই করি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।